কয়েকদিনের অতিবৃষ্টিতে এবং উজানের ডলে মনু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুলাউড়া উপজেলার 4টি এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এই ভাঙ্গনের ফলে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া, হাজিপুর, চকশালন এবং পৃথিমবাসার সিকরি এলাকায় নদী ভাঙ্গন হয়। এর ফলে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রাহ্মণবাজার শমশেরনগর সড়কে। এই সড়কটি গতকাল রাত থেকে পানি বৃদ্ধি পায় এখানে হাঁটু পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া মৌলভীবাজার কুলাউড়া সড়কেও পানিতে নিমজ্জিত রয়েছে, সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। কুলাউড়া উপজেলা প্রশাসন সহ সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থায় এই এলাকার বন্যা দুর্গত মানুষের উদ্ধার এবং ত্রাণ সহযোগিতা কার্যক্রম অব্যাহত রেখেছে। টিলাগাঁও ইউনিয়নের হাজিপুর গ্রামে একটা ভাঙন দিছিল 2 দিন আগে। গতকাল রাতে মিয়ারপাড়া এলাকায় ভাঙন দিছে এবং সকালে জালালপুর গ্রামের ভাঙন দিয়ে মনু নদীর ভাঙনগুলা দিয়ে অনেক পানি ঢুকে টিলাগাঁও ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ফানাই এবং গুগালিছড়া ভেঙে বিভিন্ন জায়গায় প্লাবিত হয়েছে। 7টা ইউনিয়ন ইতিমধ্যে প্লাবিত হয়েছে। প্রায় 75টা গ্রামের 12,000 পরিবারের প্রায় 40,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছে। তাদেরকে টিলাগাঁও এলাকায় আসলে নৌকার কোনো ব্যবস্থা নাই। আমরা বুকশিমল ইউনিয়ন থেকে 2টি নৌকা ইতিমধ্যে এনেছি, আরও নৌকা আসতেছে, তাদেরকে উদ্ধার করতেছি আমরা। প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার, ফায়ার সার্ভিসের টিম সহ আমরা মাঠে আছি। আর শুকনা খাবার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। 15,000 টাকার চিরা গুড় আমরা দিয়েছি, চাল দিয়েছি 7 টনের মতো চাল দেওয়া হয়েছে, বিতরণ চলতেছে এগুলা। আর শুকনা খাবারের প্যাকেটও বিতরণ চলতেছে। 4টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। 4টি আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় 700 মানুষ আশ্রয় করছে, প্রায় 154টার মতো পরিবার। বর্তমানে গড়ের 2.5-3 ফুট পানি আছে। এই যে মিয়ারপাড়া ভাঙনের লাগি মারস্ত তারা তো খাস বালা জায়গা করায়, বাঙ্গার জায়গা বাঙ্গার হয়ে যায়, এই পরিস্থিতি। বাজারে এই যে উঠছি, বাড়িঘর ফেলাইছি। ওঠার পরে দেখছে তারা নদীর যে মিয়ারপাড়াটা বান ভাঙি গেছে। তো এরা আমার বোন লাগে, আমার বোনে খালা পানি এখন বর্তমানে তোমার খমনি আছে গরুর ভিতরে। তো আমি যোগাযোগ করছি আর কি, যোগাযোগ করার বাদে এখনও তারা অবস্থান গরুর ভিতরে আছে। তা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এরারে আনার জন্য আর কি, তোমার দৃষ্টি আকর্ষণ করছিলাম প্রশাসন। আমরা নাও পাইতেছি না, নাওয়ার জন্য আর কি আমরা অপেক্ষা করতেছি। এখন আমরা আপনারা জানেন আমাদের স্টুডেন্ট সোসাইটি রবির বাজারের সকল কর্মকর্তাবৃন্দ গত কয়েকদিন থেকে বন্যার্ত মানুষের জন্য কাজ করে যাচ্ছে তাদের পাশে। এখানে আসার পর আমরা যে পরিস্থিতি দেখেছি এখানে, অর্থাৎ নৌকা নেই। মিয়ারপাড়ার কয়েকশো পরিবারের মানুষ এখনও আটকা রয়েছে এবং তাদেরকে নৌকা না থাকার কারণে আমরা তাদেরকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারছি না। তো এই পর্যন্ত আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যেটা হচ্ছে নৌকা। জন্য স্টুডেন্ট সোসাইটি রবির বাজারের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রীর মধ্যে রেখেছি 1 কেজি মুড়ি, চিরা রয়েছে, তারপর গুড় রয়েছে, বিস্কিট রয়েছে 300 গ্রাম, তারপর পানি রয়েছে এবং খাবার স্লাইন রয়েছে 5টি। এরকম করে আমরা ডিস্ট্রিবিউশন করি। নৌকা পাচ্ছি না, নৌকা যদি পেতাম তাহলে আমরা মানুষদের পাশে ঘরে গিয়ে আমরা এই ত্রাণ সামগ্রীগুলো দিতে পারতাম, যেটি আমরা আসলে কোনো সুবিধা পাচ্ছি না। বিটার উপরে পানি আছে প্রায় 1 ফুট। আপনারা জানেন যে গতকাল রাতে একটা বাঁধ আমাদের টিলাগাঁওয়ে মনু নদীর একটা বাঁধ ভেঙেছে। গতকাল সকালেও একটা বাঁধ ভেঙেছে। এই 2টা বাঁধ মূলত আমাদের ভেঙেছে মনু নদীর, এবং এর ফলে আমাদের 19টা গ্রাম প্লাবিত হয়েছে এবং আমরা ধারণা করতেছি যে প্রায় 1 থেকে 1,500 পরিবার এখানে পানিবন্দী আছে। তো আমরা আজকে সকাল থেকে এখানে নৌকা দিয়ে উদ্ধার করতেছি, উদ্ধার তৎপরতা চালাচ্ছি এবং তাদেরকে নিরাপদ আশ্রয়ে আমরা নিয়ে আসতেছি। ফায়ার সার্ভিসও আমাদের সাথে যোগ দিয়েছে, পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আর এর পাশাপাশি আমরা ত্রাণ বিতরণও শুরু করেছি। এখানে এখন পর্যন্ত 5টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে টিলাগাঁও ইউনিয়নে। ত্রাণ সহায়তা আমরা প্রথমত শুকনা খাবার দিচ্ছি, পাশাপাশি আমরা প্রতি পরিবার কেন্দ্রিক 10 কেজি করে চাল দিচ্ছি।